দেশ থেকে চিকিৎসার জন্য প্রতি বছর প্রায় $5 মিলিয়ন বিদেশে চলে যাওয়া রোধে চিকিৎসকদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী প্রত্যাশা জানান, আজকের শিক্ষার্থীদের হাত ধরেই চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধ হবে। কলেজ একটি স্বপ্ন। শুধু চিকিৎসা শিক্ষা নয়, জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ঢাকা মেডিকেল কলেজ। ১৯৪৬ সালে প্রতিষ্ঠার পর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ৫২ ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪ গণ অভ্যুত্থান, দেশের যে কোনো ক্রান্তিকালে এই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানুষের পাশে থেকেছেন। ঢাকা মেডিকেল কলেজের ৮১তম বছরে পদার্পণ উদযাপনে সস্ত্রীক হাজির হন প্রধানমন্ত্রী তারেক রহমান। উন্মুক্ত আলোচনায় শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের প্রত্যাশা, সম্ভাবনা ও প্রস্তাবনার মধ্যে উঠে আসে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্বমানের চিকিৎসা কেন্দ্রে রূপান্তর করার আকাঙ্ক্ষা। আমাদের স্বপ্ন হচ্ছে আমরা এমন একটি ঢাকা মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দেখতে চাই, যেখানে চিকিৎসা হবে বিশ্বমানের, যেখানে গবেষণা হবে আন্তর্জাতিক মানের। রেফারেল সিস্টেমটা করতে পারলে যাতে সর্দি কাশি রোগী আমাদের প্রফেসররা না দেখেন, তাহলে কিন্তু তারা এখানে ডাক্তারদেরকে যাতে ট্রেন করতে সুযোগ পাবেন। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডাক্তার ও রোগীর মধ্যে নেতিবাচক দিক ধীরে ধীরে কমাতে হবে। সরকার চেষ্টা করছে পদ্ধতিগত জটিলতার অবসান করতে। আমরা বিভিন্ন কিছু দেখি, যেগুলো দেখি অনেক সময় কষ্ট লাগে, তবে আপনাদের কাছে আমাদের যেটা প্রত্যাশা থাকবে, এই দেখার বিষয়গুলো দিন দিন যাতে কমে আসে, আপনাদের কাছে এই প্রত্যাশা থাকবে। প্রধানমন্ত্রী তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেকগুলো বছর ধরে চিকিৎসা দিয়েছেন। আমি দেখেছি সেই মানুষগুলো কিভাবে ওনাকে সেবা দিয়েছেন, কিভাবে শুশ্রূষা করেছেন ওনার। এইটা বোধহয় যতই ভালো হসপিটাল হোক, পৃথিবীর যতই অর্থ দিয়ে হোক, এইটা পাওয়া যেত না। স্বাস্থ্যসেবায় সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। পরিকল্পনা আছে পরের ৫ বছরের মধ্যে জিডিপির ৫% স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখার। নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমরা এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে। প্রধানমন্ত্রী বলেন, সেপ্টেম্বরে ২০০ শয্যা বিশিষ্ট 5টি শিশু হাসপাতাল চালু করা হবে। পাশাপাশি উপজেলায় ৫১ শয্যার হাসপাতাল বাড়িয়ে ১০১ শয্যায় উন্নীত করতে চায় সরকার। আমরা টার্গেট করছি ইনশাআল্লাহ সেপ্টেম্বর মাসের মধ্যে এগুলো চালু করব। স্পেশালাইজড কোনো চিকিৎসার জন্য এই বাচ্চা বা এই ফ্যামিলিগুলোকে ঢাকায় দৌড় দিতে হবে না, মোটামুটিভাবে জেলা পর্যায় পর্যন্ত মানুষগুলো চিকিৎসা সুবিধা পাবে। গবেষণা ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী চিকিৎসকদের আরও বেশি মানবিক হবার আহ্বান জানান। লক্ষ লক্ষ মানুষ বিদেশে যাচ্ছেন চিকিৎসা করাতে, তার ফলে আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রাও সেই সাথে চলে যাচ্ছে। স্বাভাবিক, এটা আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।